ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি জঙ্গলের মাঝে চলে এসেছি। আমার বাড়ির পাশে দেখেন বিশাল জঙ্গল, চারপাশে সবুজের সমারোহ, একবারে নিঝুম জঙ্গলের মতো। অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই গাছের এই যে উপরে একটা গাছ দেখতেছেন, এই যে একটু উপরে গাছ, এই গাছটা কিন্তু ডেউয়া ফলের গাছ। তা গাছটা কিন্তু অনেক দূর উপরে কিন্তু ডেউয়া ফলগুলো আছে। তা এগুলো কিন্তু আমি একটু পরে তোমাদেরকে পেড়ে পেড়ে দেখাবো যে আমাদের গ্রামে জঙ্গলের ভিতরে কিভাবে ডেউয়া ফলগুলো ধরছে। আর এই ডেউয়া ফলগুলো খাইতে কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু। তা সেগুলো আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ডেউয়া ফলগুলো কত সুস্বাদু আর কত বড় সাইজের হয়েছে। আর এই ফলগুলো যে এত সুস্বাদু হয় আমি কিন্তু কখনো ধারণা করতে পারিনি। আর চারিপাশে দেখতেছেন একবারে সবুজের সমারোহ। আর জঙ্গলের মাঝে কিন্তু লটকনের গাছ হয়। এই যে আমি কিন্তু লটকনের গাছ লাগাইছি, এই দেখেন লটকনের গাছ। পাশাপাশি এই যে তোমাদেরকে আমি আরও দেখাইতেছি, এই যে কাঁঠালের গাছও রোপণ করছি জঙ্গলের ভিতরে। কাঁঠালের গাছও হবে ইনশাল্লাহ। পাশাপাশি এই জঙ্গলটা কিন্তু আমাদের। আর এই জঙ্গলটার পাশে কিন্তু আমি আরও অনেক প্রকার গাছ রোপণ করব। আমি আপাতত কাঁঠালের গাছ রোপণ করছি। এই যে এখানটাতে আবার লটকনের গাছ রোপণ করছি। পাশাপাশি এই কাঠের গাছগুলো কিন্তু আছে। তার সবচেয়ে এখানে মজার বিষয় হলো যে এই যে ডাউয়া ফলের গাছটা আমাদের এলাকা থেকে কিন্তু বিলীন হয়ে গেছে। খালি একমাত্র আমাদের এই ডাউয়া ফলের গাছটা আছে। এখানে যেহেতু জঙ্গল, এখানে কিন্তু অনেক একটু সাবধানে যেতে হবে। দেখেন এই যে এটা হলো ডাউয়া ফল, এই যে এটা হলো ডাউয়া ফলের গাছটা। আর এটা কিন্তু অনেক উঁচু, দেখেন কত উঁচু, এই যে অনেক উঁচু। তা আমি তোমাদেরকে আজকে ডেমো ফলগুলো দুই চারটে পারবো এই গাছ থেকে পারি, তোমাদেরকে আমি দেখাবো যে কত বড় বড় সাইজের আমাদের ডেমো ফলগুলো হয়েছে। আর আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু বিপরীত পাশে করে দেখাবো। এই দেখেন এই যে গোট থাকি আগা পর্যন্ত তোমাদেরকে দেখাবো। এই যে বিশাল বড় অনেক দূর উপরে ডেমো ফলের গাছটা, এই যে অনেক পাখি কিন্তু আপাতত ডেমো ফলগুলো খাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এখন ডেমো ফলগুলো কত বড় বড় হয়েছে। আর চতুর্দিকে সাইডটা একবার তোমাদেরকে দেখিয়ে দেই। এই দেখেন একবারে সবুজের সমারোহ, পাশে বাঁশবাগান। দেখেন অনেক সুন্দর একটা সুন্দর পরিবেশ। এবং এখানে কিন্তু অনেক আছে, বেজি, শেয়াল, জোক এবং অনেক প্রকার প্রাণী এই জঙ্গলের মধ্যে আছে। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু লটকনের গাছ, এই বছর রোপণ করেছি। দেখেন অনেক সুন্দর একটা লটকনের গাছ রোপণ করেছি। তা বন্ধুরা, যাদের বাড়িতে এরকম ঝোপঝাড় আছে তারা যে গাছগুলো ছায়ার মাঝে হয় সেই গাছগুলো রোপণ করবেন। বিশেষ করে এই যে লটকনের গাছ আমি ছায়ার মধ্যে রোপণ করেছি, ইনশাল্লাহ গাছটা কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। তা আশা করছি তোমরাও এই ঝাড় জঙ্গলের মধ্যে গাছ রোপণ করবে, পরিবেশটাকে রক্ষা করবে। আমাদের এবারের অভিযান হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। তা বন্ধুরা, আমি তোমাদের সাথে বেশি কথা না বলি, আমি এখন ডাউয়া ফল পারি তোমাদেরকে দেখাবো কিভাবে পারবো। আমি অনেক দূর উপর থেকে কিভাবে ডাউয়া ফলগুলো পারবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর কত সুস্বাদু সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তা সর্বপ্রথম আমি বাড়িতে গিয়ে ওই আমরা কিন্তু ওটাকে কোটা বলি, আবার কেউ মনে করেন এক এক জায়গায় এক এক রকম নাম আছে, কিন্তু আমরা এটাকে কোটা পড়ি, আমপাড়া কোটা বলি। এই কোটা দিয়ে আমি কিন্তু ডেউ ফলগুলো পারবো। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিউয়ার্স। ফাইনালি আমি আমার আমপাড়া কোটা নিয়ে আসছি। এখন আমি এখান থেকে আমার বড়াল গাছের বড়ালগুলো পারবো। তা প্রথমে আমি টোকাটা কি করবো, উপরে উঠে দিব। তা অল্প একটুর জন্য হাতে পাইতেছি না।
ভিউয়ার্স, অবশেষে একটা বিশাল আকৃতির একটা ডেউয়া ফল পেয়ে গেছি। অনেক কষ্টের পরে কিন্তু এই ডেউয়া ফলটা পাইছি। এবং এই ডেউয়া ফলটাই হলো আমার মূল উপকরণ এবং মূল শিল্প। এই ফলটার জন্যই কিন্তু আমি দীর্ঘক্ষণ কষ্ট করছি। তা ভিডিওটি দেখতে থাকুন, আমি আরও ডেউয়া ফল পারবো। ও মাই গড, আরেকটা পেয়ে গেছি। সব বন্ধুরা, আরেকটা পেয়ে গেছি, বিশাল বড় আরেকটা পেয়ে গেছি। তা বন্ধুরা, এই ছিল আমার ডাউয়া ফল। অর্থাৎ আজকে মাত্র দুইটায় পারতে পারছি, যেহেতু অনেক দূর উপরে হাতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার লাগালের বাইরে, গাছে উঠলে হয়তো বা আরও কিছু পাওয়া যাইতো, কিন্তু কিছুদিন আগে আমি অনেকগুলো পারছি এবং সেগুলো খেয়েছি, খুবই মজা লাগছে। কিন্তু এবারে আমার এই গাছের ফল কিন্তু বেশি হয়নি, এবার একটু কম ফল হয়েছে, কিন্তু ফলগুলো অনেক বড় বড় হয়েছে, এতে আমি সন্তুষ্ট। এই যে দুইটা ডাউয়া ফল কিন্তু পারছি আজকের সম্বল, এই দুইটায়। যেহেতু এবার বেশি ফলন হয় নাই, গতবার অনেক ফলন হয়েছিল, অনেকগুলো পারছি, মাত্র দুইটা পারছি। তা দেখেন অনেক সুন্দর কিন্তু ফলগুলো, একবারে সাইজও সেরকম হয়েছে। তা বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।